ইরানের ক্ষমতার অন্দরে কি বহু বছর ধরে চলছিল এক অবিশ্বাস্য গোপন খেলা? মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নাড়িয়ে দেওয়া এমনই এক বিস্ফোরক দাবি সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আবারও ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে গোপনে পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনার শেষ অধ্যায় রচিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রথম দিনেই আহমাদিনেজাদের দেহরক্ষীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়েছে, উদ্দেশ্য ছিল তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। হামলার পর দ্রুত একটি গাড়িতে করে তাকে একটি গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। তবে পরে পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি নিজেই সেই আশ্রয় ত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হল, এই অভিযানের পেছনে ছিল বহু বছরের প্রস্তুতি। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, 2024 সালে হাঙ্গেরির বুদাপেস্টে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের আড়ালে আহমেদিনেজাদের সঙ্গে মোসাদ প্রধান ডেভিড বর্নিয়ার একটি গোপন বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। সম্মেলনে তার অংশগ্রহণও ছিল ওই পরিকল্পনার অংশ বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হাঙ্গেরির লুদোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টরকে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষভাবে অনুরোধ করেছিলেন আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানানোর জন্য। অভিযোগ অনুযায়ী প্রকৃত উদ্দেশ্য ছিল একাডেমিক সম্মেলন নয়, বরং ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে তার যোগাযোগের সুযোগ তৈরি করা। তবে ঘটনা প্রবাহ এখানেই শেষ হয়নি। এর আগেও 2023 সালে গুয়েতেমালায় অনুষ্ঠিত একটি পরিবেশ বিষয়ক সম্মেলন সফরের সময়ও আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রথমে ইরানি নিরাপত্তা সংস্থা তাকে বিদেশ যাত্রা থেকে বিরত রাখলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ এবং অবস্থান ধর্মঘটের পর তিনি সফরের অনুমতি পান। এরপর 2025 সালের জুনে আবারও বুদাপেস্টে ইসরায়েলি এজেন্টদের সঙ্গে তার বৈঠক হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি নাকি দুবার নিজের IRGC দেহরক্ষীদের নজর এড়িয়ে বৈঠকে অংশ নেন। এমনকি তার যাতায়াত ও আবাসনের খরচও ইসরায়েল বহন করেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বর্তমানে আহমেদিনেজাদের অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। প্রতিবেদন বলছে, ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে তিনি হেফাজতে থাকতে পারেন, যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ে তাকে ভারী কোট ও মুখোশ পরিহিত নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে অল্প সময়ের জন্য দেখা যাওয়ার রহস্য আরও ঘনীভূত হয়েছে। একসময় ইসরায়েল বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ। 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বারবার হলোকস্ট অস্বীকার করেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে দৃঢ়ভাবে সমর্থন করেন। কিন্তু ক্ষমতা ছাড়ার পর তার রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তন আসে। তিনি ধীরে ধীরে দেশটির শাসন ব্যবস্থার সমালোচক হয়ে ওঠেন এবং নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি ও সংস্কারপন্থী নেতা হিসেবে তুলে ধরতে শুরু করেন। দ্য নিউ ইয়র্ক টাইমস আরও দাবি করেছে, আহমেদিনেজাদ একসময় বুঝতে পারেন যে বিদ্যমান রাজনৈতিক কাঠামোর মধ্যে তার পক্ষে আর ক্ষমতায় ফেরা সম্ভব নয়। সেই কারণেই তিনি বিদেশি সহায়তার পথকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করেন। তার এক ঘনিষ্ঠ সহযোগীর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় ফিরতে পারলে তিনি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও প্রস্তুত ছিলেন। তবে শেষ পর্যন্ত পুরো পরিকল্পনাই ব্যর্থ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের কথিত বৃহৎ কৌশলের অংশ হিসেবে কুর্দি বিদ্রোহী সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা টিকে যায় এবং ক্ষমতার ভারসাম্যে কোনো বড় পরিবর্তন আসেনি। তবে প্রতিবেদনে উত্থাপিত এই সব দাবি দ্য নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে ইসরায়েল, ইরান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও স্বাধীনভাবে যাচাইকৃত নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।